নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পেঁপের ঘন্ট রেসিপি। যারা পেঁপে খেতে মোটেও পছন্দ করেন না, তাদের কাছেও কিন্তু রেসিপিটি খুবই পছন্দের হবে। চলুন তাহলে দেখে নিই। রেসিপিটি করার জন্য প্রথমেই একটা পেঁপে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছি। কড়াই গরম হতেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব ফোড়ন। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দারচিনি। এখন ফোড়নটা 30 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব, তবে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু রং চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন 1 চামচ পরিমাণ মুগ ডাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। মুগ ডালটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে, নাহলে ডালটা কিন্তু পুড়ে যাবে। আবারও আলুর সাথে ডালটা একটু ভেজে নেব। ডালের কালারটা যখন খুব সামান্য চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা পেঁপে। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা করতে কিন্তু একদমই কম সময় লাগে। এরপরে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু মিশিয়ে নেব। আর কিন্তু কোনো মশলারই প্রয়োজন নেই। এরপরে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর তারপর ঢেকে দেব। ঢেকে দিয়ে পুরো পেঁপেটা নরম হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। আর নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলা আর পরিমাণ মতো ঘি। এবার ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁপের ঘন্ট, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুবই ভালো লাগার মতো একটি রেসিপি। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের পছন্দের তালিকায় এই রেসিপিটিও কিন্তু চলে যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও তাড়াতাড়ি নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য আমার সকল বন্ধুদের টাটা।